সুপ্রিয় দর্শক, ম্যাঙ্গোলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি বন্যা। প্রতি পর্বের মতো আজকেও আমাদের সঙ্গে আছে একজন অতিথি। আজকে আছেন রন্ধনশিল্পী শাহিন আফরোজ। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আমরা কিন্তু প্রতি পর্বেই একজন করে অতিথি আসছেন এবং রন্ধনশিল্পী এসে তিনি তার বেস্ট মেনুটি আমাদের তৈরি করে দেখান। সেই প্রয়াস আমাদের রয়েছে আপনার কাছ থেকেও আপনি তেমন কিছু দেখাবেন। কি দেখাবেন আজকে? আজকে আমি দেখাবো ক্রিম ব্রুলি। যদিও এটা ইউরোপিয়ান একটা ডেজার্ট, কিন্তু বাংলাদেশে এখন এটা বহুল প্রচলিত। আপনার ইফতারিও ব্যবহার করা যায়, আবার আপনি ঈদেও এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, যেহেতু ঈদ খুব কাছাকাছি চলে এসেছে, রমজান চলছে, সব কিছু মিলিয়ে একটা স্পেশাল ডেফিনেটলি মেনু। আমরা একটু জানতে চাই ক্রিম ব্রুলি তৈরি করতে কি কি লাগে। আমরা ব্যবহার করছি ঘন দুধ, এগ ইয়োক মানে ডিমের কুসুম, ক্রিম, হেভি ক্রিম যেটা, চিনি, একটু 1 পিঞ্চ লবণ আর ভ্যানিলা এসেন্স। ওকে, আমরা শুরু করব। প্রস্তুতি আসলে কিভাবে নিব? হ্যাঁ, আমরা এখন শুরু করছি। আমরা একটা ইয়ার বোল নিলাম। এটার মধ্যে আমাদের হুইক্স লাগবে। আমরা এখানে মেপে রেখেছি 450 গ্রাম ঘন দুধ। দুধটা নিয়ে নিলাম। এর সঙ্গে আমাদের নিতে হবে চিনি, অল্প, বেশি সব চিনি নিব না আমরা, হাফ সুগার। আমরা একটু 1 চিমটি লবণ। এই সবটা আমরা একটু মিশিয়ে নিয়ে আমাদের কি করতে হবে, একটু গরম করে নিতে হবে। আচ্ছা, এই গরমটা আমরা জ্বালিয়ে দেব? হ্যাঁ, একটু স্টোভটা জ্বালিয়ে দেন। আমরা এর মধ্যে ঢেলে এটাকে একটু আমরা হালকা গরম, খুব যে বেশি গরম করতে হবে তা না, কিন্তু একটু গরম করতে হবে। যেহেতু আমরা এটা কিসের সঙ্গে মিক্স করব, ডিমের এগ ইয়োকের সঙ্গে আমরা মিক্স করব। তাহলে আমি জ্বালিয়ে দিয়েছি এই যে গ্যাস স্টোভ, প্রতিদিনের রান্নায় গৃহিণীর আস্থা। আমরা এর মধ্যে কিন্তু একটু চিনি দিয়েছি। আমরা হালকা চিনিটা একটু গলে গেলে এটা নামিয়ে নেব। এখন এটা আমরা নিভিয়ে দিলাম, আমাদের এটা গরম হয়ে গেছে, আমরা এটা নামিয়ে নিচ্ছি। এটা আমরা এখানে নামিয়ে রাখলাম। এখন আমরা এটার মধ্যে কি করব, এগ ইয়োকটা দিব। জি, 5টা কিন্তু এগ ইয়োক, এর বেশি দরকার নেই। এর মধ্যে কি করব, যে বাকি চিনিটা রেখেছি ওই চিনিটা আমরা দিয়ে দেব। উপরে আমি একটা জিনিস করব, যেটা হলো চিনি দিয়ে বার্ন করব, ক্যারামেল করব। ওই জন্য এটাকে বলে বার্ন ক্রিম অনেক সময়। তো এখন আমি কিন্তু মিক্স করছি দুধটা, আস্তে আস্তে আমি এর সঙ্গে মিক্স করছি। এখন আমাদের বাকি আছে কি, ভ্যানিলা এসেন্স আর আমাদের ক্রিমটা। আমরা 1 মুখ বা 1 টিস্পুন আমরা ইউজ করতে পারি ভ্যানিলা এসেন্সটা। এটা সুন্দর একটা ফ্লেভার হবে ভ্যানিলা। এটা পুরা আমরা ডানো একটা ক্রিম নিয়েছি, যেটা আমরা পুরাটা ইউজ করতে পারি, আবার একটু আপনি মনে যদি করেন যে না রেখে দিবেন, একটু রাখতে পারেন। যেহেতু ক্রিমি ব্যাপারটা রয়েছে, হ্যাঁ, ক্রিম একদম ফুল ক্রিমের মতো হবে, সুন্দর বেশি টেস্টি। কিন্তু আমরা ঢালার আগে একটু ছেঁকে নেব। এখন আমাদের চিনিটা মিশে গিয়েছে, আমাদের পুরো জিনিসটা ভালো মতো হয়ে গেছে। এখন এটা আমরা ছেঁকে নেব। আচ্ছা, বাহ, বেশ ঘন কিন্তু একটা অলরেডি হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকটা ডেজার্ট কাপ আছে সেখানে আমরা কিন্তু ঢেলে দিচ্ছি। এরপর কি করব আমরা? এখন আমরা স্টিম বেক করব। এই ট্রের মধ্যে একটু পানি দেব, তারপর আমরা প্রিহিট করা ওভেনে আমরা এটা বেক করব। ওকে, আমরা দিয়ে দেই। এটা কতক্ষণ লাগবে সময়? এটা আপনার 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 থেকে 25 মিনিট। পানি ঢালা হয়ে গেলে এখন আমরা জি ওভেনটা অলরেডি কিন্তু গরম, তার মানে এটা প্রিহিট করা হয়েছে। আমরা তো দেখছিলাম যে ওভেনে দিয়েছেন 20-25 মিনিট সময় লাগবে, বেশ
অনেকটা সময় গেল। এর একটু জানি আপনার সম্পর্কে। অনেক বছর ধরে আপনি এই কুলিনারি অ্যাসোসিয়েশন প্লাস আরও নানা রকম এনভায়রনমেন্টের সঙ্গে জড়িত আছেন এবং আপনি বিভিন্ন জায়গায় কাজ করছেন, অ্যাজ এ টিচার হয়ে কাজ করছেন। অসংখ্য স্টুডেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো বাংলাদেশের বাইরেও। একটু জানবো আপনার সম্পর্কে আরও কিছু। আমি আসলে 1984 সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে যোগদান করি। জি। ওখান থেকে আমি 1 থেকে 1.5 বছর আমি ডিউটি ফ্রি শপে ছিলাম। তারপরে আমাকে নিয়ে যাওয়া হয় আইএলও এক্সপার্টেররা আমাকে আপনার NHTTI, যেখানে বেকারি অ্যান্ড পেস্ট্রি বিভাগে আমি জয়েন করি। জি। তো ওখান থেকে মানে সারা পর্যটনের সব বিভাগে কাজ করেছি, শুধুমাত্র আপনার অ্যাকাউন্টস ছাড়া। আচ্ছা। জিএম হিসাবে আমি রিটায়ার করেছি এবং এর মধ্যেই আমি বিভিন্ন আইএলও এক্সপার্টদের সঙ্গে কাজ করেছি, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সঙ্গে কাজ করেছি, NSD এর সঙ্গে কাজ করছি, SCIPর সঙ্গে কাজ করছি, এই কুলিনারি নিয়েই। এখন তো ওমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশনের আপনি অ্যাডভাইজার হিসেবে আছেন। কেমন এনজয় করছেন যে পুরো লাইভ ধরে? আমি তো ছোটবেলা থেকেই আমার রান্নার খুব শখ ছিল। আপা, আমাদের ক্রিম রোলিং এর কি অবস্থা? এতক্ষণে হয়ে গিয়েছে। আমি কি দেখবো? নিয়ে আসবো? আসতে পারেন। ওকে, আমি গ্লাভসটা পরে নেই। না, হয়ে গিয়েছে, সুন্দর হয়েছে। কালারটা কিন্তু বেশ লাগছে দেখতে। এখন কি করব আমরা এটার উপরে? এর উপরে আমরা এক একটার মধ্যে 2 চামচ চিনি দেব। এখন আমরা এটাকে একটু বার্ন করব। বাহ, চমৎকার একটা মানে কাজ হয়ে গেল। এত সুন্দরভাবে একটা হোয়াইট একটা ডিশ, সেটা একদম রেডি হয়ে গেল। চকলেটি একটা ফ্লেভার লাগছে, খুব সুন্দর হয়েছে। একদম কমপ্লিট হয়ে গেছে। জি, আমরা এখন এটাকে একটু করি, আমরা প্লেটে সাজিয়ে নিই। আমি এখানে লাস্ট ইয়ারটা রেখে দিলাম। এটা আমরা ইফতারের সময় সার্ভিস করব, বা আমরা ঈদে সকালে যখন নামাজ পড়ে সকালে আসবে তখন মিষ্টি মুখ করতে হবে না, সেই মিষ্টি মুখের সময় আমরা 1 গ্লাস শরবত আর এটা দিব ঈদে। আর যখন আমরা হলো রোজায় এখন রমজানে দেব, তখন ইফতারের সময় আমরা এই জুসটা, ম্যাঙ্গোলিন জুসটা যদি দেই সাথে এবং এটা দেই, তাহলে আমাদের সারা দিনের যে ক্লান্তি, যে আমাদের প্রোটিন লস, যে আমাদের সুগার লস, সব কিছুই আমাদের পুরো হয়ে যাবে। এবং ওয়াটারটা একেবারে প্রপার ওয়েতে একটা কমপ্লিট মেনু আজকে তৈরি করেছেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমেই বলেছি যে আপনি এসেছেন, সত্যি আমরা অনেক বেশি কৃতজ্ঞ এবং এত সুন্দর একটা সময় দিয়েছেন, এত চমৎকার একটা মেনু তৈরি করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। সবশেষে ধন্যবাদ আমাদের গ্লোবাল টিভিকে এবং তাদের সকল সহকর্মী যতজন আছেন যারা এই কাজের সঙ্গে জড়িত এবং যারা না জড়িত, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত, সকলকে ধন্যবাদ জানাই আমাকে এখানে ডাকার জন্য। আমি সকলকে শুভকামনা জানাই, রমজান এবং ঈদের শুভেচ্ছাও জানাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, খুব অল্প সময়ের ভেতরে একটা ডেজার্ট মেনু তৈরি করা হলো আজকে, ক্রিম রোলিং। আপনাদের জন্য পুরো প্রণালীটি আরও একবার। ক্রিম ব্রু জল, ঘন দুধ 450 মিলিলিটার, ক্রিম 2 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, ডিমের কুসুম 5টি, লবণ স্বাদ মতো, চিনি 100 গ্রাম। দেখলেন তো ক্রিম রোলিং কী করে তৈরি করতে হয়। এবার ঈদে আপনাদের খাবার টেবিলে নতুন একটি ডেজার্ট মেনু নিশ্চয়ই থাকবে। এর সঙ্গে শেষ করছি ম্যাঙ্গোলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ। নিরাপদ রান্নায় গৃহিণীর আস্থা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গে থাকুন। সবার জন্য রইল শুভকামনা।